কি ব্যাপার, হঠাৎ কাঁদতে শুরু করলেন যে বড়? হ্যাঁ, আপনি কি সেই আসামি নাকি? ও বাবা, আবার আপনারও কাশি পাচ্ছে, তবে কি আপনি আসামি? সত্যি তো, এরা সবাই হঠাৎ কাশতে শুরু করলো কেন? মনে হচ্ছে এগুলো সব এক বলেরই। মাঠান, বলছি যে বাইরে বোঠানের দিদি আর ভাই এসেছে। বিচুরি এসেছে? দাঁড়া দেখছি। এই যে বিজুরি, সবাই বলছে ওনাকে যে উনি নাকি আমার দিদি, কিন্তু ও এখানে রোজ আসে কেন? কিসের জন্য? এখানে এলো না, মাঠানকে ওখানে নিয়ে গেল। তাহলে কি লুকিয়ে কিছু বলতে চায়? কিন্তু কি বলতে চায়? এদের কথা শুনতে হচ্ছে তো, যদি আমার সম্পর্কে সত্যি কিছু জানা যায়। কি ব্যাপার বিচুরি, তোমরা দুজন এত সকাল সকাল? সব ঠিক আছে তো? কি করে সব ঠিক থাকবে বলুন তো? এখান থেকে যাওয়ার পর থেকেই মায়ের শরীরটা খারাপ হয়েছে। সন্ধ্যার এইরকম অবস্থা দেখে গেছে, তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই তো আমি আর ডাবলু সকাল সকাল আপনার কাছে এলাম। আপনার কাছে কি কোনো খবর আছে? কোনো চিন্তা করো না বিজুরি, ঠাকুরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। বেয়ানকে শুধু একটু ধৈর্য ধরতে বলো। সব ঠিক হওয়ার আর কি আছে বলুন তো? সন্ধ্যার এই অবস্থা, সন্ধ্যা তো সব ভুলে বসে আছে। ভাবুন তো আমাদের চাষবাসের কি হবে। মার তো এটা ভেবে ভেবে মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। আপনি তো জানেন মাঠান, চাষবাস করেই আমাদের সংসারটা চলে। আর আমার যে সেলাইয়ের দোকান আছে, সেখানে সেলাই করে কতটুকুই বা আয় হয়। আর গ্রামের লোকরা কজনই বা সেলাই করায়। যদি চাষবাসটা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সংসারে কি হবে বলুন তো? বাড়িতে তো সন্ধ্যা ছাড়া আর কেউ চাষবাসের কাজও জানে না। সন্ধ্যা? সন্ধ্যা মানে কি আমি? আমি চাষ করতাম? কই, তেমন তো আমার কিছু মনে পড়ছে না। সন্ধ্যা আমাদের কোনোদিনও চাষবাসের দিকে ঘেঁষতেই দেয়নি, আর আমরাও আর তাই ওসবের মধ্যে ঢুকিনি। এখন তো ইচ্ছে থাকলেও আর আমরা কেউ করতেও পারবো না। সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।